পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছে, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে। অন্য আয়াতে আল্লাহ বলেন, তোমরা আগ্রহী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাত লাভের প্রয়াসে, যার প্রশস্ত আকাশ ও পৃথিবীর মতো, যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করবেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। জান্নাতীদের খাবার দাবারে থাকবে বিভিন্ন পদ ও প্রকার, তাদের পান করতে দেওয়া হবে সুপেয় পানীয় শরবত। কোরআনে জান্নাতীদের খাবার সম্পর্কে বলা হয়েছে, আমি তাদের দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে। তিনি আরো বলেন, সেখানে রয়েছে ফল ফলাদি, খেজুর ও আনার। যেসব সৌভাগ্যবান মানুষ জান্নাতে প্রবেশ করবে, দয়াময় আল্লাহ তাদের খাঁটি মধু, দুধ ও শরাবের নহর থেকে পান করার সৌভাগ্য দান করবেন। আল্লাহ বলেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরের নহর, আছে পরিশোধিত মধুর নহর, এবং সেখানে তাদের জন্য থাকবে বিভিন্ন ফলাদি, আর তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা। জান্নাতের নেশামুক্ত মদ থাকবে। প্রশ্ন হতে পারে, মদ ও শরাব নাপাক ও ময়লাযুক্ত এসব অরুচিকর পানি জান্নাতীদের কেন দেওয়া হবে? উত্তর হলো, পৃথিবীর যে কোনো কিছুই মান ও গুণের দিক দিয়ে জান্নাতি কোনো বস্তুর সমান নয়, বরং জান্নাতের সবকিছুই সব ধরনের ত্রুটিমুক্ত। জান্নাত ও জান্নাতের নিয়ামতগুলো মানুষের কল্পনাতে। কোরআনে এই প্রসঙ্গে ইরশাদ হয়েছে, তাদের ঘুরিয়ে ঘুরিয়ে পরিবেশন করা হবে বিশুদ্ধ সূরা পূর্ণ পাত্রে, শুভ্র উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং তারা মাতালো হবে না। জান্নাতে মাছের কলিজা দেয়া হবে। এক ইহুদি পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, জান্নাতীদের প্রথম খাবার কি দেয়া হবে? রাসূল বলেন, জান্নাতীদের প্রথম খাবার মাছের কলিজার পাশের মাংস থেকে পরিবেশন করা হবে। ইহুদি আবার জিজ্ঞাসা করল, এরপর কি পরিবেশন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে। ইহুদি আবারও বলল, খাওয়ার পর পানীয় হিসাবে কি কি পরিবেশন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালসাবিন নামক ঝর্ণার পানি থেকে পানি পরিবেশন করা হবে জান্নাতীদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং জান্নাতের এই নেয়ামতগুলো উপভোগ করার তৌফিক দান করুক।